গ্রীষ্মকালে কমবেশি পেটের সমস্যা হতে পারে। বদহজম, খাদ্যে বিষক্রিয়া, ক্ষুধা মরে যাওয়ার মতো একাধিক সমস্যা দেখা দেয় এ সময়। এসব সমস্যা বেশি হলে একটা সময় ডায়রিয়া হওয়ার আশঙ্কা বেড়ে যায় কয়েক গুণ, বিশেষ করে শিশুদের। সেজন্য সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন রাজধানীর অলোক হেলথ কেয়ার লিমিটেডের শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর ইমনুল ইসলাম। ডায়রিয়া ৩ ধরনের হয়ে থাকে। অ্যাকিউট ডায়রিয়া খাদ্যে বিষক্রিয়া কিংবা গ্যাস্ট্রোএন্টারাইটিসের সমস্যার কারণে এমনটা হয়। এক্ষেত্রে পেট খারাপ, পেট খামচে ধরা, গা গোলানো, বমিভাব ও জ্বর আসে। পারসিস্টেন্ট ডায়রিয়া এক্ষেত্রে অ্যাকিউট ডায়রিয়ার সমস্যাগুলো ২ থেকে ৪ সপ্তাহ পর্যন্ত থাকে। ক্রনিক ডায়রিয়া এক্ষেত্রে আগের ডায়রিয়ার লক্ষণগুলো ৪ সপ্তাহ পর্যন্ত থাকে। শিশুদের বেলায়ও তাই। একাধিক কারণে পরিপাকতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে এসব সমস্যার সৃষ্টি হয়। গরমকালে শরীর সুস্থ রাখতে এবং ডায়রিয়ার মতো পরিস্থিতি এড়াতে কিছু ঘরোয়া উপায় বেছে নিতে পারেন। তবে শিশুদের বেলায় দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আদা চা শরীর সুস্থ রাখতে আদা ভীষণ উপকারী। এটা অন্ত্রকে সুস্থ করে তোলে, হজমে সাহায্য করে এবং পেট খারাপ সারিয়ে তোলে। আদা চা দিনে ২ থেকে ৩ বার খেতে পারেন। ধনেপাতা ও লেবু লেবুর প্রদাহ প্রতিরোধী ক্ষমতা রয়েছে, আর ধনেপাতায় বিশেষ তেল থাকে যা পেটকে আরাম দেয়। পুদিনা পাতা ও লেবু পানি লেবুর প্রদাহ প্রতিরোধী কার্যকারিতা যেমন রয়েছে, তেমনি পুদিনা পাতারও অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা রয়েছে। এগুলো ডাইজেস্টিভ জুসের প্রবাহ বাড়িয়ে তোলে এবং হজমে সাহায্য করে। বেদানা পেট খারাপে দারুণ কাজ করে। বেদানার পাতাও পাতলা পায়খানার সমস্যা সারিয়ে তোলে। জোয়ান ও পানি পেট ফোলা ও পেট ফাঁপা কমিয়ে জোয়ান খাবার হজমে সাহায্য করে। লেবু ও লবণ পুদিনা পাতার পাশাপাশি লেবু ও লবণ খেলেও পাতলা পায়খানার সমস্যা কমে। তবে মনে রাখতে হবে, এসব ঘরোয়া টোটকার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে ভুল করা যাবে না। অন্যদিকে এই গরমে যাতে হজমের সমস্যা না হয় সেজন্য অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। বাইরে কেটে রাখা ফল ও পানীয় খাবেন না। বাসি খাবার এড়িয়ে চলুন। পরিমিত ও হালকা খাবার খান। প্রাথমিকভাবে শিশুসহ বড়দের মুখে খাবার স্যালাইন ডায়রিয়ার প্রধান চিকিৎসা। অ্যাকিউট ডায়রিয়া বেশিরভাগ ক্ষেত্রে নিজে থেকে সরে যায়, কিন্তু পানিশূন্যতা হলেই বিপদ। তাই রোগী যাতে পানিশূন্যতায় না ভোগে সে বিষয়ে সচেতন থাকতে হবে। তবে ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হলে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। শিশুসহ যে কারো ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে চিকিৎসকের পরামর্শ নিয়ে।